মাকে নিয়ে গিয়েছিলাম মোবাইলের দোকানে। বেশ কয়েকটা দামি মোবাইল সেট দেখানোর পর দোকানের ছেলেটি বলল, স্যার এই সেটটা নিতে পারেন, দারুণ ফিচার্স, ক্যামেরাটাও দারুণ, ইন্টারনাল মেমোরিও অনেক বেশি। দাম কত আছে? আপনার রেঞ্জের মধ্যেই, 19,800। আমি ভালো করে দেখে নিয়ে মাকে বলি, মা এটা তোমার পছন্দ? কথাটা শুনে দোকানের ছেলেটি মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কার জন্য মোবাইল নেবেন? আমার মায়ের জন্য। ও আচ্ছা, আগে তো বলবেন মায়ের জন্য। আমি ওই 1,000 টাকার মধ্যে সেট দিয়ে দিচ্ছি। আসলে আমি বুঝতে পারিনি, আমি ভাবলাম আপনি ইউজ করবেন। না না, ওটাই আমার মায়ের জন্য নেব, কম দামি সেট আর বের করতে হবে না। ওটাই মায়ের জন্য নেবেন? তুমি ভাবতে পারোনি নিশ্চয়ই যে আমি ওটা। ছেলেটি একটু লজ্জা পেয়ে বলে, আসলে স্যার অনেক কাস্টমার আসে, বয়স্ক মা বাবার জন্য যখন মোবাইল নেন সব থেকে কম দামিটাই বার করতে বলেন। সরি স্যার, কিছু মনে করবেন না। মোবাইলটা কিনে মায়ের হাতে যখন দিই তখন মা যে কী খুশি হয়েছিল সেদিন তা বলে বোঝাতে পারবো না। দোকানের ছেলেটির মতো অনেক মানুষের ধারণা বাবা মাকে এত দামি মোবাইল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো পাশের বাড়ির একজন দাদা আমাকে বলেছিল, এত দামি মোবাইল মাকে দিয়েছিস, তোর মা স্মার্টফোন ব্যবহার করতে পারবে তো? শুধু কথা বলার জন্য দামি মোবাইল কিনে ফালতু খরচ করার কোনো দরকার ছিল? ওই দাদার কথাটা সেদিন খুব খারাপ লেগেছিল, তাই ওই দাদাকে বলেছিলাম আমি আমার মায়ের জন্য খরচ করব। এটা ফালতু হয় কি করে? মা ব্যবহার করতে পারবে না এটা কে বলেছে? একজন স্বল্প শিক্ষিতা মা যদি তার ছেলেকে প্রফেসর তৈরি করতে পারে, সামান্য একটা মোবাইল ব্যবহার করতে পারবে না? মানুষজনের এই রকম ধারণাই থাকে, বাবা মা মানে সব থেকে কম দামি জিনিস কিনে দিলেই হবে। কিন্তু কেন? আমার মায়ের হাতে যদি একটা দামি মোবাইল থাকে সেটা দেখে আমি খুশি হব, এটাই স্বাভাবিক। বাইরের লোকে কে খুশি হলো কি না হলো সেটা দেখে কাজ নেই। তবে আমার জীবনে আমার মায়ের অবদান অনেক বেশি, কারণ বাবাকে বেশি দিন পাইনি। বাবা মারা গেছেন অনেক বছর আগেই। আমার জীবনে মা একাই 100। চাকরি পাওয়ার প্রথম দিন কলেজে যেদিন জয়েন করলাম, সঙ্গে নিয়ে গেছিলাম আমার মাকে। মা তো তাকিয়ে দেখছে চারিদিক। তারপর মা আমার দিকে তাকিয়ে বলে, এত বড় কলেজ, তুই এত বড় কলেজে পড়াবি? আমি তো ভাবতে পারছি না যে আমার ছেলে কলেজে পড়ায়। কলেজে সেদিন আমার মাকে দেখে অনেককেই বলতে শুনেছিলাম, স্যারের মা। এমন কথায় তো মায়ের চোখে জল এসে গিয়েছিল। আমি দেখেছিলাম মা আঁচল দিয়ে চোখটা মুছে নিচ্ছে। আমার চোখে চোখ পড়ে যেতেই মা বলেছিল, চোখে কি একটা পড়েছে, তাই চোখ দিয়ে জল বেরিয়ে গেল। নিজেকে আড়াল করার চেষ্টা মা সবসময়ই করে গেছেন। আমাকে কোনোদিনই বুঝতে দেয়নি। কলেজ থেকে বেরিয়ে যখন মেন রাস্তায় এলাম তখন বারবার কলেজটাকে পিছন ফিরে তাকিয়ে দেখছিল। তারপর নিজের মনেই মা বলছিল, আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে এমন আনন্দটাও তোর বাবার সাথে ভাগ করে নিতাম। মায়ের কথা শুনে সেদিন আমিও নিজেকে আর সংবরণ করতে পারিনি। চোখের কোণটা চিকচিক করে উঠেছিল। মাকে বলেছিলাম, আমার জীবনের যত সার্টিফিকেট আছে এগুলো সবই তোমার প্রাপ্য। তোমার শিক্ষার মূল্য লুকিয়ে আছে আমার প্রতিটা মার্কশিট আর সার্টিফিকেটে। ওপরে আমার নামটা থাকলেও নেপথ্যে তো তুমি। আজকে কলেজে সবাই যখন বলছিলেন স্যারের মা, তখন তোমার জন্য গর্বে বুকটা ভরে যাচ্ছিল।
তোমার মতোই তো কত মা আছেন যারা আমার মতো স্যার তৈরি করে আমাদের সমাজকে উপহার দিয়ে চলেছেন। আমি সত্যিই গর্বিত মা।